যে কোনো কিছুতে মায়া পড়তেই পারে। আর আমরা মায়ায় পড়ে গিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চা খরগোশগুলোর ওপরে। সেই দিন রেডি হয়ে দেখতে গিয়েছিলাম যে আপনাদের ভাইয়া খরগোশ এনেছে, সেই খরগোশগুলো কেমন। জাস্ট কিউরিওসিটি মাইন্ড ছিল, ছোট্টবেলায় আব্বুকে খরগোশ পুষতে দেখতাম, তাই একটু আগ্রহ সহকারে গিয়েছিলাম খরগোশগুলো দেখতে। কিন্তু গিয়ে আমি একদম হতভম্ব হয়েছি। কেন জানেন? একদম বাচ্চা বাচ্চা খরগোশ, এত ছোট্ট আর এত মায়াবী, কি বলবো। খুব আগ্রহ করলাম আর বললাম এই স্যাঁতস্যাঁতে পরিবেশে এদেরকে রাখলে এরা মরে যাবে। যেই বলা সেই কাজ। আমার একদিন পরে নিয়ে আনার কথা ছিল ওদের বাসায়, কিন্তু আফসোস ওরা আসতে একটু লেট করে ফেলেছে, মানে একটু বেশি সময় লেগে গিয়েছে ওদের আসলে কিভাবে নিয়ে আনবো, কোথায় রাখবো এটা গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এর নাম রেখেছিলাম আমরা ব্রাউনি। ও এত আদরের ছিল, প্রথম দিন ওকে একটু আদর করার কারণে ও আমার পিছে পিছে ঘুরছিল। মূলত ওই দিন ওর ওই মায়ার কারণেই আমি ওদেরকে বাসায় নিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করি। যদিও আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার কাজকর্ম আবার ওয়াইফের পড়াশোনা সব কিছু মিলিয়ে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও ওই যে মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছি, এই জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু জানেন তো, আসার পর আমি কিন্তু সাদা খরগোশগুলোকে ঠিক রাখতে পারিনি, ওরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এখন আপনারা হয়তো বা বলবেন এত ছোট ছোট বাচ্চা খরগোশগুলো আমরা কেন নিয়েছি। আসলে ছোট ছোট বাচ্চা খরগোশগুলো খুবই অসহায় অবস্থায় ছিল। জাস্ট আপনারা ধরে নেন যে আমরা ওদেরকে উদ্ধার করেছি সেখান থেকে, এবং আনার পর আসলে আমরা যেহেতু এদেরকে লালন পালন বিষয়ে অভিজ্ঞ না, যার কারণে অনেকগুলো খরগোশই মারা গিয়েছিল। লাস্ট পর্যন্ত আমরা ব্রাউনিকে ঠিকভাবে রাখতে পেরেছিলাম, দেখতেই পাচ্ছেন ও ঠিকভাবে খাওয়া দাওয়া করছিল। কিন্তু লাস্ট মুহূর্তে ওর যে সঙ্গী টিঙ্কু, ও মারা যাওয়ার পর ও একদম চুপচাপ হয়ে গিয়েছিল। তো আমার ভিতরে ভয় হয়ে গিয়েছিল যে ও যদি মারা যায়, আমি যদি ওর খেয়াল না করতে পারি, যদি কোনো কারণবশত কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ের কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা ব্রাউনিকে রাখবো না, ওকে দিয়ে আসবো। কিন্তু কোথায় ওকে দিব